উঠতে বসতে বলা হয় যে কোটি কোটি মানুষ অমুক কিছুতে সাফ হয়ে গেলেন, কোটি কোটি মানুষ অমুক তমুক ব্যাপারে ভুগছেন, সাফার করছেন চূড়ান্ত। তাই গডের সরলাকে ধন্যবাদ দাও, তার প্রতি কৃতজ্ঞ থাকো যে তুমি আজকে বেঁচে রয়েছো, তুমি আজকে খাবার পাচ্ছ, তুমি আজকে ঘুমোতে পারছো ইত্যাদি। তাহলে যদি ধন্যবাদ এরকম স্বার্থপরের মতো অসংবেদনশীল হয়ে দিতে হয়, তাহলে বাকিদের জন্য খিস্তি দেবো না কেন? আমি কি বিজেমূলের মতো বা ভারতীয় রাজনীতিকদের মতো সেটিং করেছি গডেশ্বর আল্লাহর সাথে যে আমার সাথে তার সমঝোতা হয়ে গেছে, আমি তাকে আমার জন্য ধন্যবাদ দেবো? এই যে পৃথিবীর প্রায় সবকটা ভাষাতেই, প্রায় সবকটা কালচারই আলাদা আলাদাভাবে বলা হয় একই কথা, যে গডেশ্বর আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন, যা করেন মঙ্গলের জন্য, তার ইচ্ছা ছাড়া পাতাও নড়ে না, তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না ব্রহ্মাণ্ডে। তাহলে সে ভালো কাজগুলোর কৃতিত্ব নেওয়ার বেলা যদি তাকেই দিতে হয়, একজন ডাক্তার সুস্থ করে ফেলছেন অনেক পড়াশোনা করে, অনেক মেহনত, অনেক পরিশ্রম, অনেক কিছু করে সুস্থ করে ফেলছেন, কিন্তু আমাদের মতো দেশে তারাও লিখে রাখছেন যে আই ট্রিট হি কিওর্স। সে লিখে রাখছে কারণ সে অত কিছু ভাবেনি, সে জাস্ট ট্রেনিংটা নিয়ে নিয়েছে, সে লিখে দিচ্ছে। তাহলে ভালো কাজের বেলা যদি কৃতিত্ব তার হয়, তাহলে খারাপ কাজের বেলা তার দায়টা হবে না কেন? তখন কি বলবো যে নিরপরাধ শিশু, বয়স্ক বা সদ্য ভূমিষ্ঠ হওয়া, পঙ্গুত্ব নিয়ে নানা রকম রোগ নিয়ে জন্ম হওয়া লোকগুলো আগেকার জন্মে অনেক অপরাধ করেছিল, তার শাস্তি ভোগ করছে, সেটা সেই জন্মেই দিতে খুব ফাটছে না? সেই জন্মেই তার শাস্তি প্রদান করাতে কী সমস্যা হতো? কোথায় কী চুলকুনি হতো তার? এই যা করেছেন মঙ্গলের জন্য করেছেন, এটা সদ্য সন্তানহারা, পিতৃমাতৃহারা কোনো বাচ্চাকে, সদ্য সন্তানহারা কোনো বাবা মাকে, প্রিয়জন সাথে বিচ্ছেদ হয়ে যাওয়া বা বিনা দোষে, আমাদের মতো দেশে তো বেশিরভাগ যারা জেলে পড়ছেন তাদের বেশিরভাগই সারা জীবন বিচারাধীন বন্দী হিসেবে পড়ছেন, তাদের একটা বড় অংশ একটা সময়ের পর গিয়ে নির্দোষও প্রমাণিত হচ্ছেন, ছাড়া পাচ্ছেন। যে কোনো রিগ্রেসিভ, অনুন্নত, পিছিয়ে পড়া দেশে যা হয়, বেশিরভাগ লোকজনই বিনা বিচারে আটক থাকে গোটা জীবন। তাদেরকে গিয়ে বলা যাবে, তাদের বাড়িতে গিয়ে এই কথাটা বলা যাবে যে ঈশ্বর যা করেছেন মঙ্গলের জন্য করেছেন? সদ্য বিধবাকে কাউকে বা বিপদনিক কাউকে বলতে পারবেন যে তার প্রিয়জনকে হারিয়েছে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন? যেটা সত্যি কথা সেটা বলতে এত তাহলে ভয় কেন, এত সংকোচ কোনটা কিসের? সত্যি কথা হলে সেটা তো যে কোনো সময় যে কোনো জায়গাতেই বলা যেতে পারত, যদি সেটা অমোঘ সত্য হতো। কে প্রথম কে? কল্পতরু। এই ইংরেজরা যখন 200 বছর ধরে আমাদেরকে খোঁকড়া করে দিচ্ছে, সেই সময়টাতেও পুরো 200 বছর ধরেই আমাদের দেশের প্রত্যেকটা অলিতে গলিতে একটা করে বাবা মা, গডম্যান, সুপারম্যান, সুপারউম্যান ইত্যাদিরা ছিলেন। তাদের নানা রকম অলৌকিক ম্যাজিক্যাল পাওয়ার ছিল, চার্মস ছিল। কেউ জলের ওপর দিয়ে হাঁটতে পারতো, কেউ ভূত প্রেতকে ডাকতে পারতো, কি না কি তারা করতে পারতো। ভগবানের সাথে পার্সোনাল চ্যাট, সিজোফ্রেনিয়ার যা যা উপসর্গ সেগুলো ছিল। ভগবানের সাথে কেউ তুইতকারি করতো ইত্যাদি। কেউ নির্দিষ্ট দিনে ভগবান তাকে ভর করতো, সে কল্পটল্প তরু বা ইত্যাদি যা খুশি তার কাছ থেকে চাইলে পাওয়া যেত, যদি সেটা ন্যায্য হতো। আচ্ছা, ভারতের স্বাধীনতা, ভারতের ওই মানে অসীম অকল্পনীয় শোষণের হাত থেকে ভারতবাসীর মুক্তি, এটা কি চাওয়ার মতো ন্যায্য জিনিস ছিল না? এটা কেউ চায়নি নাকি এটা তার জুরিডিকশনের বাইরে ছিল? এটা ওরা পরম প্রেমময়, পরম শক্তিময় হলেও ওই আরাধ্য বা আরাধ্যা যারা, তাদের কাজকর্মের বাইরে ছিল। আর একটা কি হলো, কর্মা থিওরি। কর্মা থিওরি কি? এই কর্মার ওপর বিপুল ভরসা, বিশেষ করে এই সমস্ত দুর্বল, যাদের অসহায় মানুষ, যাদের এমনিতে ওইটাই ভরসা করা ছাড়া অন্য কোনো অপশানও নেই, অন্য কিছুই করার নেই নিজের মনকে সান্ত্বনা দেওয়ার, তাদের ধারণা হচ্ছে যে বা কর্মফল বা ইত্যাদি জিনিসের, এবং তাদের এই ধারণাটাও প্রবল যে এই পরের জন্ম নয়, ওগুলো যত দিন যাচ্ছে এই পরের জন্মের ওপর ভরসা করার ব্যাপারটা মুছে যাচ্ছে। এখন এই জন্মেই নিশ্চয়ই সেটার কিছু না কিছু একটা পাকাপোক্ত ব্যবস্থা, বিচার ঠিক হবেই। পিরিক ভিক্টরি হলেও নাকি একটা পিরিক ভিক্টরি পাওয়া যাবে, মরবার সময় ঘাটে ওঠার সময় নাকি একটা ভিক্টরি পাওয়া যাবে, যেটার কোনো ভ্যালু না থাকুক আর থাকুক। এই কর্মা থিওরি হচ্ছে সেই কগনেটিভ বায়াস, একটা কগনেটিভ ডিসোনেন্স, যে যখন বিরলের মধ্যে বিরলতম ক্ষেত্রে কোনো ভালো লোকের সাথে খুব সামান্য ভালো কিছু ঘটছে বা কোনো খারাপ লোকের সাথে খুব সামান্য ছোটোখাটো খারাপ কিছু ঘটছে, তখন যাতে মন উল্লসিত হয়, সেটাকে একদম মাথায় গেঁথে যায় এবং সারা জীবন সেটা থেকে ভরসা নেয়। আর যখন ভালো লোকেদের সাথে চূড়ান্ত খারাপ জিনিস ঘটবে অনেক বেশি স্কেলে, বড় স্কেলে, বা খারাপ লোকেদের সাথে চূড়ান্ত ভালো জিনিস ঘটবে অনেক বড় স্কেলে, হয়তো 2-3 বছর নাম কাওয়াস্তে জেল খেটে কেউ 40, 50, 500 কোটির মালিক হয়ে যাবে, যেরকম চারপাশে এখন দেখতেও পাচ্ছেন, তখন ওই বিষয়টা থেকে সমস্ত রকম বৌদ্ধিক বিচ্ছেদ, কগনিটিভ ডিসোনেন্স, মানুষের মধ্যে যে প্রবলভাবে যে বায়াসগুলো কাজ করে, যেগুলোকে কাটিয়ে ওঠাই একটা প্রকৃত শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষিত মানুষের সবচেয়ে বড় পরিচয়। যেমন চেরি পিকিং, যার মধ্যে একটা বায়াস, কনফার্মেশন বায়াস, যেটা বলছে যে শুধু সেই সব ঘটনাগুলো যেগুলো প্রিকনসিভ নোশন বা
সেটার সমর্থনে আছে শুধু সেই ঘটনাগুলো যত বিরল হোক না কেন, আমার পূর্বজ্ঞাত যে ধারণা, ব্যক্তিগত বিশ্বাস, শুধু সেই ঘটনাগুলোকে আমি দেখবো এবং মাথায় রাখবো, বাকিগুলোকে অগ্রাহ্য করবো বা দেখবোই না, অবচেতনেও দেখবো না। কনফার্মেশন বায়াস, চেরি পিকিং, সিলেক্টিভ কিছু ঘটনা যেটা আমাকে আমার মনের ওই ধারণাটাকে আরও পোক্ত করবে, আমি সেগুলোকে শুধু ধরে নেবো নিজের এজেন্ডাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইটা হচ্ছে সেই কর্মা থিওরি, যেটা খুব সামান্য বুদ্ধি খাটালেই বুঝতে পারা যায়, একটু চোখ কান খোলা রেখে রোজগার ঘটনাগুলোকে রেকর্ড করলেই কোথাও নিজের মনের মধ্যে, যে তার এটার থেকে হাস্যকর শিশুসুলভ বাতুলতার কিছু হতেই পারে না।